গরুরের প্রশ্ন, যাদের পুত্র নেই, শুধু কন্যা সন্তান, তাদের কি হবে? একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গরুর অত্যন্ত চিন্তিত মুখে শ্রীবিষ্ণুর পদসেবা করছিলেন। শ্রীবিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে পক্ষীরাজ, তোমার মনে কিসের সংশয়? গরুর জোর হাতে বললেন, হে প্রভু, আপনি বলেছেন পুং নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র, তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায়। কিন্তু জগতের এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই, কেবল কন্যা সন্তান আছে। তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নরকে যাবে? তাদের কি মুক্তি নেই? তাদের শ্রাদ্ধ কে করবেন? শ্রী বিষ্ণুর উত্তর, কন্যা দৌহিত্যের মহিমা। শ্রী বিষ্ণু তখন একটু মুচকি হেসে বললেন, হে গরুর, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করো। আমার সৃষ্টিতে পুত্র ও কন্যা কোনো ভেদাভেদ নেই। যদি কোনো ব্যক্তির পুত্র না কন্যা থাকে, তবে তার কন্যা অথবা দৌহিত্য কন্যার পুত্র বা নাতি শ্রাদ্ধ করার পূর্ণ অধিকারী। প্রভু বিষ্ণু তখন গরুর পুরাণের প্রেক্ষাখণ্ড ও স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে শ্লোক শোনালেন। শ্লোক: মনুসংহিতা, গরুর পুরাণের সারাংশ। অথৈয়াত্ম তথা পুত্র পুত্রেণ দুহিতা সমা তস্য আত্মনি তিষ্ঠাত্মম কথমন্য ধন হরেত। পিতা যেমন নিজের আত্মা, পুত্র তেমনি পিতারই আত্মার স্বরূপ, আর কন্যাও পুত্রের সমান। সুতরাং যে পিতা নিজের কন্যার রূপে পৃথিবীতে বর্তমান, তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার জন্য অন্য কেউ কেন পাবে? অর্থাৎ কন্যা তা পাবে, সেই কন্যাই তা পাবে। শ্রীবিষ্ণু আরও বললেন, পুত্রহীন ব্যক্তির জন্য তার দৌহিত্য কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয়। অকৃতা বা কৃতা ব্যাপী ইয়ম বিন্দতে সদৃশ্য সুতম পত্রী মাতা মহন্তেন দতৎ পিণ্ডম হরেদনম। বিবাহিতা কন্যার পুত্র অর্থাৎ নাতি তার নানা নানির মাতাসহ মাতামহীর জন্য পিণ্ডদান করতে পারেন এবং তাতে তার বৈকুণ্ঠ লাভও করবে। ধর্মদত্ত ও তার কন্যা সুমতির কথা। শ্রীবিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা বললেন। এক গ্রামে ধর্মদন্দ নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি সারাদিন পূজা অর্চনা করতেন, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার কোনো পুত্র ছিল না। তার কেবল একটি গুণবতী কন্যা ছিল, যার নাম সুমতি। ধর্মদত্তের বয়স হলো। তিনি মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে স্ত্রীকে বললেন, আমার দুর্ভাগ্য, আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে? আমার বংশের বাতি দেওয়ার আর কেউ রইল না। আমি নিশ্চয়ই পুত্র নরকে পচে মরব। তার কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন। ঋষি বললেন, মা, তুমি কেন কাঁদছ? শাস্ত্রে বলে, পুত্রিকা পুত্র, কন্যার সন্তান পুত্রের সমান। তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ডদান করবে। পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগলো, এর তো ছেলে নেই, এর আত্মার মুক্তি হবে না। কিন্তু সুমতি সাহসিকতার সাথে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। শাস্ত্র অনুযায়ী মন্ত্রহীন বা প্রতিনিধি দ্বারা পরবর্তীতে সুমতির একটি পুত্র হল। সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তি ভরে তার দাদুর ধর্মদত্তের
নামে পিণ্ডদান করলেন। সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে সে কন্যাকে দেখা দিয়ে বললেন, মারে, তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি। যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন। আমি আজ বুঝলাম পুত্র আর কন্যায় কোনো তফাৎ নেই। তুই আমার প্রকৃত সন্তান। গরুর পুরাণের বিধি শ্রাদ্ধেয় অধিকারী কে? গরুর পুরাণে স্পষ্ট একটি তালিকা দেওয়া আছে যে পুত্র থাকলে কে কে শ্রাদ্ধ করতে পারবে। ক্রমটি হলো: 1. জ্যেষ্ঠ পুত্র, 2. কনিষ্ঠ পুত্রগণ, 3. পুত্রের অভাবে পৌত্র ছেলের ছেলে, 4. পুত্রের অভাবে প্রপৌত্র, এদের কেউ না থাকলে পত্নী অর্থাৎ স্ত্রী, 6. পত্নীও না থাকলে কন্যা অথবা মেয়ে, কন্যা না থাকলে দৌহিত্র মেয়ের ছেলে, এরা কেউ না পারলে ভাই ভাইপো শাস্ত্রে বলা হয়েছে। পুত্রাভাবে চ পত্নী সৎ তদ্ভাবে স সদয়, পুত্র না থাকলে স্ত্রী শ্রাদ্ধ করতে পারেন, আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাদ্ধের সম্পূর্ণ অধিকারী। শ্রী বিষ্ণু গরুরকে বললেন, হে খগেশ্বর, যারা পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী। কন্যা যদি ভক্তি ভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রদ্ধা করায় সেই পিতামাতা অবশ্যই মোক্ষ লাভ করেন। ভক্তি ও শ্রদ্ধাই হলো আসল, লিঙ্গভেদে শরীরের আত্মার নয়। যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই। কন্যা বা কন্যার সন্তান নাতি পিণ্ডদান করলে তা 100 গ্রাহ্য হয় এবং আত্মা শান্তি পায়। এই গভীর রহস্য জেনে আপনার কেমন লাগলো? আপনার মতবাদ আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন রহস্যময় কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের এরকম খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো খুব সহকারে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সকলেই একবার বলি, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওম শান্তি।